সিনিয়র লিড দিবে, ওর তো লিড দিয়ে ওর আগে যাওয়ার কোনোভাবে প্রশ্নই ওঠে না। 3টা কোপ দিয়ে ফেলেছে, জায়গায় ভুল একটা চিরার মধ্যে কোপ পড়ে গিয়ে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তরুণ সেনা অফিসার তানজিম সারোয়ার নির্জন, যে নাকি সাহসিকতার সাথে যেভাবে সেই ডাকাত দলদের পিছু ধাওয়া করলে সেখানে এক ডাকাত সদস্য যে নাকি সেই তানজিম সারোয়ার নির্জনের সেই গলায় ছুরি দিয়ে আঘাত করে, এমনকি মুখে ছুরি দিয়ে আঘাত করলে এখানে অচেতন হয়ে পড়ে তানজিম সারোয়ার নির্জন, যেখানে মৃত্যুর পূর্বে তার নিজের বোনের কাছে পিঠা খাওয়ার আবদার করেছে সেই তরুণ অফিসার। সেখানে লেফটেন্যান্ট সেই তানজিম সারোয়ার নির্জন সেই যেভাবে হত্যা হয়েছিল সেই সম্পর্কে সেই দিন কি ঘটেছিল সেই সম্পর্কে সেনাবাহিনী কথা বলেছে। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো, যেখানে পরিবারের মানুষের হাহাকার, সেখানে সেনাবাহিনী সেই তরুণ অফিসার যেভাবে মৃত্যুবরণ করলো, সেখানে দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেনাবাহিনী যেভাবে প্রতিনিয়ত 3 পার্বত্য এলাকায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অবশ্যই সেখানে তানজিম সারোয়ার সেই নির্জন মৃত্যুর বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে। চলুন একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। সেনা প্রধানের কাছে আমার ছেলের জন্য যেটা ভালো, আমাদের জন্য যেটা ভালো, আমি সেটাই চাই। সেনাবাহিনীর ফোন দিই, তারা সাথে সাথে ফোন রিসিভ করে। এরপরে আবার আমার ছোট ভাই ওকে সাদ্দাম বলে হইবারে ফোন করছি, ওই রিসিভ না করে। সম্ভাবনা এই সময় তারা আর ফোন তোতে তারপর এমনি ফায়ার উগো দিয়ে ফায়ার দনের পরে তারা ডাহাই ডাহাই থেকে গিয়ে মিথ্যা দনের পর আয় যখন সামনে হয়েছে গুলি উগো গেছে ফায়ার দনের পর আবার সামনে দৌড় দিই। সেনাবাহিনী আছে 2জন, এর পয়সা আর 2জন আছে। যাইতে 1 কিলোমিটার মতো গেছি। 1 কিলোমিটার যাওয়ার পর মানে রাস্তার মাঝে ফুট যখন ফুটের মাঝে যে আইও হইতে চাই, তাহলে ডাহাইজো 3জন, তারা আবার গুলি উগো গেছে। গুলি উগো বাড়ানোর পরে তারপরে টস মারি ডাহাই যখন গিয়ে গে যাওয়ার পরে এলিভেটে সেনাবাহিনী আলোয় প্রায় 2বার মতো ফিসে, তারপর 2বার অনেক আগে ডাহাই তোমার মোক 500 হতো না, 500 টাকার অর্ডার ছিল তারা দূরা। এবার যে আমি বহাইয়ের মাঝিরা টাইম 2 টাইমত পরি এটা পরি গিয়ে যখন হওয়ার মারে আমিও পড়া তুই আমিও পরি গিয়ে মারা সরি, তখন আমি উঠতে সেনাবাহিনী যাই বাড়ি আনি ধরে রাখি। এরপরে আরো দূর গেলে মারা সেনাবাহিনী সবাই যাইরে তারা হালো মাঝে পানি বেশি এসছে, পানি মাঝে আর দিয়ে হইতে হইতে গিয়ে এরপর আর ফোন 2টার দিকে ডাকাত আসছে শুনছি। ডাকাত আসা শোনার পর এখানে দস্তাদস্তি হতে 2জন লোক মেরে ফেলতেছে এরকম করতেছে। এরকম করার পর কিছুক্ষণ পর একটা ফায়ার হয়েছে। ফায়ার পর কিছুক্ষণ পর একটা লোক গরু জবাই দিয়ে গড় গড়াচ্ছে। ওই 10 মিনিট পর গড় গড়াইছে, ও জোয়ার একটু নিজাম হয়েছে। আর কিছু লোক এসে ওকে আবার তুলে নিয়ে যাচ্ছে 20 মিনিট আর 10 মিনিট পর তুলে নিয়ে যাওয়ার পর একটা গাড়ি করে নিয়ে গেছে। তাই এর 8 ঘন্টা পর এখানে সেনাবাহিনী দেখা যাচ্ছে। তবে সেনাবাহিনী আসার পর আমরা দোকার খুলছি, দোকার করার পর দেখতেছি যে ওরা সেনাবাহিনী। তো আমি ভাবছি যে ওইটা যে বাড়িতে ডাকা যাচ্ছে ওই বাড়ির মানুষ। পরে শুনে এটা আমার জন্য দোয়া করো, আর তোমরা আমাকে ফোন দিও না, কারণ নর্মালিও যখন অপারেশনে যায় আমরা খুব টেনশনে থাকি। তো আমরা বারবার মেসেঞ্জারে ও কতক্ষণ আগে অ্যাক্টিভ আছে, কি টাইম আগে মানে মেসেঞ্জারটা ইউজ করছে, এটা আমরা দেখার চেষ্টা করি। তো আর ওকে বারবার ফোন দেই, মাঝে মাঝে ফোন দেই। এর জন্য ও চায় যে আমাদের কাছে একদম ভালোভাবে বলে যাইতে, যাতে আমরা ওর ফোন দিয়ে ডিস্টার্ব না করি। সম্ভবত সবসময় এরকম করে। তো কালকে এরকম লাস্টেও বলতেছে যে আপু এরকম একটা ডাকাত 6 সদস্যের একজন ডাকাত ধরতে যাব, আমাদের প্ল্যান হুট করেই হয়েছে, এতক্ষণ ধরে প্ল্যান গুছালাম, আর এখন হচ্ছে 9:30 বাজে, এখন আমাদের একটু প্রিপারেশন আছে। আমি বললাম যে তোমার সঙ্গে বন্দুক থাকবে, অস্ত্র থাকবে না ডাকাতদের যাবার? বলে হ্যাঁ, আমাদের প্রোটেকশন তো আমাদের থাকবে, তো ওদেরও তো থাকবে। সাবধানে করো ভাইয়া, সাবধানে যাইও, সাবধানে করো। তারপরে যে আপু হচ্ছে দোয়া করো, আল্লাহ না করুক, মাফ করে দেও বলে নেই, বলছে দোয়া করো আপু, আল্লাহ না করুক। এইসব অপারেশনে তো আর কিছু বলা যায় না। আমি তখন বলছি দেখো প্লিজ এই কথা বলো না, তুমি এই কথা যদি বলো শুনেই তো মনটা খারাপ। ওই ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন, চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে,
ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, আনফরচুনেটলি বাঁচানো যায়। আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমাদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের একটা অত্যন্ত সাহসী কর্মদক্ষ একজন অফিসারকে হারিয়েছি। খুব সহজে এটা আমরা ছাড়ব। এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল, এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে। সো ও যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য, যেটা আমরা করে থাকি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। সাহসী ছেলে, সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল, চলে যাওয়া যখন জাপটে ধরেছিল তখন সে করেছে। এখানে অন্যরা এইখানে ছিল না। অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে, এর মধ্যে তাকে 3টা কোপ দিয়ে ফেলেছে। ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ পড়ে গিয়েছিল, শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয়, ফলে তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে। আমরা 6 জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। হামলাকারী একজন আছে, এখন বোঝা যাচ্ছে না, যারা পিছনে যারা ধরেছে এটা আমরা দেখে বলতে হবে। হামলাকারীদের মধ্যে অবশ্যই হামলাকারীদের অংশ হিসেবে আমরা 6 জনকে আমরা ধরেছি। আমরা তো এখানে এসেছি তার সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি। আমরা অত্যন্ত সাহসী অফিসার হারিয়েছি। 23 বছর বয়সী তানজিম সারোয়ার নির্জন, যে নাকি একজন তরুণ অফিসার। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন যে নাকি অনেক সাহসী ছিল, যেখানে সেই ডাকাত পড়বে গ্রামে এমনই তথ্যের গোয়েন্দার ভিত্তিতে যেভাবে সেই সেনাবাহিনীর একটি টোল দল কক্সবাজারে চকরিয়ায় সেই গ্রামে যেভাবে যে সেনাবাহিনীর পিছু ধাওয়া করলে সেখানে একটি টিম যেভাবে সেই ডাকাত দলের কিছু সদস্যদের আটক করে, অন্যদিকে তানজিম সারোয়ার নির্জন যে সাহসিকতার সাথে একজন সেই সদস্য যে পলায়নের চেষ্টা করলে তাকে ধাওয়া করলে, যেখানে সেই ঘটনা স্থানে সেই তানজিম সারোয়ার নির্জনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়। সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে সেনাবাহিনীর তথ্যে সেই বিষয়টি উঠে এসছে, পরিবারের মানুষের হাহাকার। একটি সেনাবাহিনীর অফিসারের যেভাবে মৃত্যু হলো, সেখানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা, নৌ, বিমান, এমনকি পুলিশ বাহিনী যেভাবে প্রতিনিয়ত তাদের জীবন উৎসর্গ করে যাচ্ছে, অবশ্যই সেই 3 বাহিনীরই সালাম এমনকি ভক্তি শ্রদ্ধা রইল। অবশ্যই সেই নির্জনকে যেভাবে হত্যা করা হয়েছে, অবশ্যই সেই হত্যাকারীকে অতি দ্রুতজনক আটক করা হয় তার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।